তিনি প্রশংসিত পয়গম্বর। আমার নবীর জন্ম হয়ে গেছে, তো আল্লাহ তাআলা এইবার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের দিলের ভিতরে ডালে দিছে, নাতির নামটা অন্য কিছু রাখিস না, মোহাম্মদ রাখ, মোহাম্মদ। এর গুণগানি সারা দুনিয়ায় গাইছে সৃষ্টির আদিকাল থেকে। হযরত আমেনা নিজের সন্তান প্রসব করেছেন, তো হযরত আমেনা না দিলের ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন সন্তানের নাম কিন্তু মুহাম্মদ। এমনকি কোন কোন বর্ণনায় আসে স্বপ্নযোগে ওনাকে নির্দেশ করা হয়েছে, আমেনা তোমার পেটে যেটা আছে এর নাম মুহাম্মদ। নবী আলাইহিস সালাম জন্ম নিছেন আর নাম মুহাম্মদ হয়ে গেছে। প্রশংসিত তিনি, তিনি যেমন আদিকাল থেকে প্রশংসিত, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ নাম প্রশংসা চলতেই থাকবে, চলতেই থাকবে ইসরাফিলের বাঁশি পর্যন্ত। যেদিন প্রশংসা বন্ধ হয়ে যাবে সেদিন বলবে ইসরাফিল, এই আমার নির্দেশ, আমার বন্ধুর প্রশংসা বন্ধ হয়ে গেছে, বাঁশি বাজায় দে, আর লাগবে না কাউকে, আর এই কিছু রাখা লাগবে না, বাঁশি বেজে যাবে। প্রশংসা আর প্রশংসা ছিল, যতদিন থাকবে আসমান থাকবে। এ কারণে নবীজির গুণগান এটা পৃথিবী টিকায় রাখার হায়াত রূহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েই চিনত, মুহাম্মদ নামেই নবীজিকে চিনত সবাই, গুণগান পড়ে পড়ে চিনত। মুহাম্মদ নাম শোনার পরে তাওরাতের আলেমরা এরকম নবীজিকে দেখা আশ্চর্যান্বিত হয়ে তাকায় ফেলবে, মুহাম্মদ এটা তাকাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার সাথে ব্যবসায় যাইতেছেন, গাছের ছায়ার নিচে বাণিজ্যিক কাফেলা বসছে। হাদিসে আছে এই কাফেলাটা যখন আসতেছে, তো গাছ এই কাফেলাকে তার ছায়া দিয়া আমন্ত্রণ জানাইতেছে, আগে আনতেছে। তাওরাতের আলেম যিনি গাছের ছায়া বসায়, চিন্তা করে গাছের ছায়া উল্টা লম্বা হয়ে গেছে, এদিক দিয়ে কে আসে? কাফেলার দিকে তাকায় রয়েছে। কাফেলা এসে গাছের ছায়ার নিচে বসে গেছে। হাবিবে কিবরিয়া ইসার করেছেন, ছায়ার নিচে সব মুরব্বীদের বসতে দিচ্ছেন, নিজে রোদ্রে বসছেন। গাছ কেমন যেন বলতেছে, হায় রে তোর লেগে হেনে আল্লাহ দাঁড় করায় রাখছে, তুমি আসবা ওগো নবী, তোমাকে ছায়া দিব, আমার দিল ঠান্ডা, তুমি রোদ্রে দাঁড়াইছ। তো তাওরাতের আলেম দেখতেছে গাছটা বাঁকা হইয়া রোদ্রে দাঁড়ায় থাকা বাচ্চাটা আমার নবী আলাইহিস সালামের মাথার উপরে ছায়া দিতেছে। দৃশ্য দেখা তাওরাতের আলেম বলে, এই কাফেলা তোমাদের আমির কে? দেখায় দিছে সবাই যে আবু তালিব, খাজা আবু তালিব ফরাইছি সর্দার আমির। এই বাচ্চাটা কি? এটা আমার ভাতিজা। নাম কি? মুহাম্মদ। নাম শোনার সাথে সাথে নবীজিকে চিনে ফেলছে, মুহাম্মদ নাম। এবার আল্লাহর রাসূলকে তাকায় দেখতেছে আর তাওরাত মিলাইতেছে। এবার বলে, খাজা আবু তালিব তাড়াতাড়ি নিজের ভাতিজা লইয়া বাড়ি চলে যান, বহু দুশমন শহরে আছে। কারণ আপনার ভাতিজা সাধারণ নয়, তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ। এ শুধু নামে মুহাম্মদ নাই, কিন্তু কামে মুহাম্মদ। সারা দুনিয়াতে তারই গুণগান সব নবীরা করেছে। তার বহু দুশমন শহরে আছে, ওইদিকে যাওয়া যাবে না। ব্যবসা এখানে বিরতি দিয়া, বেচা কেনা এখানে শেষ করে ভাতিজা লয়া নিরাপদেই মক্কায় চলে যান। নবী আলাইহিস সালামের গুণগান এত হইছে, দেখলে চিনা পাইতে, হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন পুরুষের পিতা মুহাম্মদ নন, তিনি রাসূল, আল্লাহ পাকের
মনোনীত পয়গম্বর মুহাম্মদ এমন নবী, এমন রাসূল নন যার পরে আবার রাসূল আসতে পারে। আল্লাহ নিজে তার বন্ধুর নামের পরিচয় করায়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি সাধারণ নবীদের মতো নবী নন যার পরে আবার নবী আসে। তিনি এমন নবী যার পরে আর নবী নেই। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা ব্যাখ্যা করে বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীজি আরো ব্যাখ্যা দিয়ে বলে, আনাল আকিব, আমি শেষ নবী, আমার একটা নাম, আমি আকিব। অর্থাৎ আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। তাহলে কিয়ামত পর্যন্ত মির্জা কাদিয়ানী সহকারে যত ভণ্ড নবীর দাবিদার দুনিয়াতে আছে, এরা সবাই দাজ্জাল, কাযযাব, এরা জালেম, এরা দাজ্জালের দল, দাজ্জালের কাফেলা। এরা কিয়ামত পর্যন্ত যে নবীর দাওয়া করবে, নবুয়তের দাবি করবে, সে জালেম, দাজ্জাল, সে কাফের। এ কারণে ভণ্ড নবী এদের অনুসারী যারা, তারাও কাফের। কারণ তারা নবীর শান মানে না। নবী বলেন, আনাল আকিব, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কেউ নবী হয়ে আসবে না। হ্যাঁ আসবে, নবী উম্মত হয়ে আসবে, নবী হয়ে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, নবী হয়ে আসবেন না, উম্মত হয়ে আসবেন। লাইলির কাছে মজনুর আলাপ করলে লাইলির ভালো লাগে, কারণ লাইলি মজনুকে ভালোবাসে। মজনুর কাছে লাইলির আলাপ করলে পরে মজনুর ভাল লাগে, লাইলিরে ভালোবাসে। শিরির কাছে ফরহাদের আলাপ করলে শিরিনের দিল ভরে যায়, ফরহাদের সামনে শিরিনের আলাপ করলে পরে তার দিল ভরে যায়। প্রেমিকের কাছে প্রেমিকের গুণগান গাইলে তার দিল ভরে যায়, তার দিল ঠান্ডা হয়ে যায়। আশিকের সামনে আল্লাহর রাসূলের গুণগান গাইলে আশিকের দিল ঠান্ডা হয়ে যায়। কারণ হলো মুহাব্বত। মুহাব্বত যদি বলা হয় বেশি কারোর কথা, তাহলে তার প্রতি একটা দুর্বলতা এসে যায়। এত বেশি পরিমাণে একজন আরেকজনের প্রশংসা করছে যে প্রশংসা শুই না দিলের ভিতরে একটা হালাত আসে, ইস এত শুনছি হের কথা, হে না জানি কেমন গো, ঠিক না? এই কারণে আল্লাহ তাআলা আজব শান আমার নবীর, যে নবীজিরে পাঠানোর আগে হাজার হাজার বছর ব্যাপী আল্লাহ তাআলা তার বন্ধুর গুণগান প্রশংসা মানুষদেরকে, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলের জবান, পাক জবানকে প্রশংসার মাইক বানায়া বানায়া নিজের দোস্তের প্রশংসা গালি শোনাইছে। আইতাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইতাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালি গুণগান করাইছে। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আসছেন, সকল পয়গম্বর নবীর গুণগান, নবীর প্রশংসা গাইছেন। যত আসমানি কিতাব আল্লাহ তাআলা জমিনে নাজিল করেছেন, সেখানে নিজের কথা যেমন বলছেন, আমার নবীর কথাও তেমন প্রশংসা করছেন, জাতিরে শুনাইছেন। এত পরিমাণে শুনাইছেন যে এই জমিনের মধ্যে আল্লাহর রাসূল মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত জন্য
এসেম বা মুসাম্মা নবীর নাম আল্লাহ তাআলা মুহাম্মদ মনোনীত করেছেন। নবীর নামই মুহাম্মদ। নবী বলেন ইন্নালি আসমাআন, আমার অনেক নাম আছে, নাম ছাড়া কারোর পরিচয় হয়? কাফেররা যখন আল্লাহর পরিচয় জিজ্ঞাসে, এই আল্লাহ কে, আল্লাহ কি করে, আল্লাহর বাড়ি কই, মানে কথার কথা জিজ্ঞাইতেছে, এই তোমার আল্লাহর বাড়ি কই, তোমার আল্লাহ কে? তো আল্লাহ তাআলা নিজের পরিচয় বলতে যে নিজের কিছু নাম বলে দিবেন, এই তোরা আমারে তো চিন। আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম